নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি কুচবিহার হাই স্কুল এইচএস এটা সলভ করেছি, যার পেজ নম্বর 140, ম্যাথমেটিক্স সেট নম্বর 12 সলভ করানোর জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট আছে যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন। তো দেখো তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। অঙ্কগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। রোমান অনে একটি অংশীদারি ব্যবসায় অমল, বিমল ও কমলের মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট 3700 টাকা বা 3700 টাকা লাভ হলে বিমলের লাভ কত হবে? তো দেখো একের রোমানন, তো দেখো অমল ইস্টু বিমল ইস্টু কমল কত আছে? 1/6 গুণ 7। তো দেখো 6, 5 আর 4-এর কিন্তু 1 সেকেন্ড জায়গাটা শর্ট আছে, আমি এখানে করছি। হ্যাঁ দেখো 6 আছে আর 5 আছে আর কত আছে? 4 আছে। লসাগু যদি করি 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 বসে যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60। লসাগু 60। 1/6:60, 1/6 মাল্টিপ্লাই 60, 1/5 মাল্টিপ্লাই 60 বা 60:1/4 মাল্টিপ্লাই 60। তো কাটাকাটি যদি করি 6 10কে 60, 10, 5 বরং 60, 12, 4 বরং 60, 15। কত থাকছে? 10:12:15। অনুপাতের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল সমান 10 যোগ 12 যোগ 15 সমান 37। কারটা চেয়েছে বলে যে বিমলের লাভ কত? বিমল মানে কোনটা? বিমল মানে মিডল পজিশন, মানে 12/37। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে মোট লাভটা কত আছে? মোট লাভ হচ্ছিল সমান 3700 টাকা। তাহলে বিমলের লাভ কত হবে? বিমলের লাভ হবে সমান 3700 গুণ কত আছে? 12/37। 12 বাই কত? 37। 12/37। কাটাকাটি করলে কত হবে? 100। তার মানে কি 100 গুণ 12 সমান কি আছে? 1200 টাকা। আনসার কী হবে? সি এর আনসার 1200 টাকা। আনসার কী হবে? সি এর আনসার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করো। দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখতে পাচ্ছ তোমরা। আমাদের পরের অঙ্কটা, এক সেকেন্ড, রোমান 2 বলেছে 1/a² মাইনাস ব্র্যাকেটের মধ্যে b প্লাস c ব্র্যাকেট ক্লোজ x প্লাস abc
সমীকরণের বীজদ্বয়, সমীকরণের কি আছে, সমীকরণের বীজদ্বয় বলেছে সমান সমান কত হচ্ছে 0, আর ব্র্যাকেটে কি আছে এ নট ইকুয়াল টু কত 0, তাই তো। তো দেখো প্রদত্ত সমীকরণটিতে প্রদত্ত সমীকরণটিতে হলো এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এক্স বাইরের দিকে প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু 0। তো সমীকরণটির বীজদ্বয় হবে, সমীকরণটির বীজদ্বয় হবে যথাক্রমে বি এবং বিসি এবং এসি। সি এর আনসার বিসি ও এসি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে একটু ভালো করে দেখা যাক। নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্কটা দেখে নাও ভালো করে। তো দেখো রোমান 3 অঙ্ক কি বলেছে, ওয়াই ভেরিয়েশন এক্স কিউব, তাহলে ওয়াই সমান সমান কী লিখব, ওয়াই সমান সমান কে এক্স কিউব, আর কে নট ইকাল টু কি 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মান 21 আর এক্সের মান 3, ওয়াইয়ের মান 21 সমান সমান কে আর এক্সের মান কত 3, 3 মধ্যে কত কিউব, তার মানে কি আছে 27, 27 কে সমান সমান 21, কে সমান সমান কত আছে 21 বাই কত 27, 3 7 21, 3 7 21 আর 3 নং 27, 7/9, কে সমান সমান কী থাকছে 7 বাই কত 9 থাকছে। এবার দেখো অঙ্কটা বলেছে যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি 7/9, সুতরাং ওয়াই সমান সমান কী আছে, ওয়াই সমান সমান আছে 7/9 এক্স কিউব, তারপর কী আছে, তার মানে কী হবে যে 9 ওয়াই সমান সমান 7x কিউব। অ্যান্সার হবে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এটা হবে সি এর অ্যান্সার, এটা হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4 অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এসি বি এর পরিমাপ কত। তো দেখো অ্যান্সার কিন্তু 90 ডিগ্রি হবে, এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি, ঠিক আছে। এক সেকেন্ড, বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, তো একটা বৃত্ত নিচ্ছে এখানে নিচ্ছে আর একটা বৃত্ত এখানে নিচ্ছে, হ্যাঁ বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে, তো এর স্পর্শক যেটা আছে মনে করো এটা একটা সাধারণ স্পর্শ, না হবে না,
একটা সাধারণ স্পর্শক নিলাম। ঠিক আছে, স্পর্শক যেটা আছে এ আর বি বিন্দুতে স্পর্শক, এটা এ আর বি, এবং সি বিন্দুতে বই স্পর্শ করছে। তার মানে কি দেখছে, এ সি বি সমান সমান বি সি এ, তাই তো? অর্থাৎ এ সি বি সমান সমান 90 ডিগ্রি, আর এ কোণ সমান সমান বি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই 2। 180 ডিগ্রি মাইনাস বিয়োগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি বাই 2 সমান কত হবে, 45 ডিগ্রি। তো দেখো সি কোণ কিন্তু হচ্ছিল 90 ডিগ্রি, এ কোণ 45 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি। আমাদের বলেছে এসিবি। দেখো এসিবিটা কি, তাহলে এসিবি সমান সমান হবে 90 ডিগ্রি। এসিবি কী হবে, ডের অ্যান্সার 90 ডিগ্রি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের পিকিউ ও এ বি এসিকে পিকিউ বিন্দুতে বলেছে। এবিসি ত্রিভুজ, এখন এবিসি ত্রিভুজ নিচ্ছি, এবিসি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের পিকিউ রেখা এ বি ও এসিকে, পিকিউ রেখা এ বি আর এসিকে, পিকিউ রেখা এ বি আর এসিকে ছেদ করেছে। তার মানে কী আছে, পি কিউ সমান্তরাল কী আছে, বিসি। আর এখানে বলেছে এ বি ইস টু এ পি সমান সমান 7:3 বলেছে বইতে। তাহলে এ কিউ ইস টু কিউ সি সমান সমান কত হবে? তা আমরা থ্যালাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী, থ্যালাসের উপপাদ্য, তো এ বি আর এ পি, এ বি আর এ পি, এ বিটা কত আছে, এ বিটা আসলে এ বিটা আসলে 7 আছে। এ বিটা কত আছে, এ বিটা 7 আছে, ঠিক আছে। আর এপিটা কত আছে, এপিটা কত আছে, এপিটা আসলে 3 আছে। এটা কত হবে, এটা 4 হবে। এটা কত হবে, এটা 4 হবে। অর্থাৎ এখানে একটা কাজ করতে পারি, এখানে লিখতে পারি যে থ্যালাসের মধ্যে ব্যবহার করে পাই। তো দেখো এপি বাই এ বি সমান সমান এ কিউ বাই এসি। তাহলে এপি কত পাচ্ছি, এপি পাচ্ছিল, এপি হচ্ছিল কত, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আর এবি কত, এবি বলছিল 7 সেন্টিমিটার। তাহলে পিবি কত হবে, পিবি হবে সমান সমান 7 মাইনাস 3 সমান সমান কত হবে, 4 সেন্টিমিটার। তাহলে এ কিউ ইস টু কিউ সি সমান সমান এপি ইস টু পিবি সমান সমান 3:4। অ্যান্সার কত হবে, 3:4। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরের অঙ্কটা 6-এর অঙ্ক। 6-এর অঙ্ক যেটা বলেছে
যে এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো লিখছি এখানে এই 6 অঙ্ক যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কত আছে 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আয়তন কত বলেছে? আয়তনের ফর্মুলা কি আছে? আয়তনের 3 গুণ। আয়তন সমান 4/3 পাই আর কিউব। আয়তনের সঙ্গে কত গুণ বলেছে? 3 গুণ বলেছে। তাই প্রশ্ন অনুসারে কী হবে? প্রশ্ন অনুসারে হবে 4/3 পাই আর কিউব গুণ 3 সমান 4 পাই আর স্কোয়ার। একটু কালার নিচ্ছি, হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো করে বোঝাতে পারবো। তখন পাই আমি কেটে দিলাম বোথ সাইড থেকে। এখানে আর 3টে, আর এখানে 2টো, কটা আর থাকে? একটা আর থাকে এখানে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 4 4 4ও কেটে দিলাম, আর এখানে 3 3 3 3ও কেটে গেল। আর সমান কত? কোনো কিছু মানে 1। আর সমান কী থেকে? 1 একক, অর্থাৎ এর অ্যান্সার এর অ্যান্সার 1 একক, 1 একক, ঠিক আছে। তো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা রোমান 7-এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, ব্যাসার্ধ আর সমান কি আছে? r/2 একক। আর ত্রিজ্যক উচ্চতা সমান কি আছে? 2l একক। সমতলের ক্ষেত্রফল কি আছে? পাই আর প্লাস এল। পাই ভিতরে আর গুণ করলে কি হবে? আর স্কোয়ার প্লাস আর এল। পাই আর স্কোয়ার মান কি আছে? r/2 এর হোল স্কোয়ার প্লাস আর এর মান কি আছে? r/2, তারপরে কি আছে? এল আছে। এখানে কি থাকছে? পাই থাকছে, ভিতরে কি থাকছে? r²/4 থাকছে প্লাস 2l/2, 2 কেটে দিলাম। এখান থেকে কি কমন যাবে? আর কমন যাবে। পাই আর যদি কমন যায় কি থাকছে? r/4 প্লাস কি থাকছে? এল থাকছে। তাহলে কি থাকছে? পাই আর এল প্লাস r/4। তো দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার। কী হবে? বি। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের পেজটা, পরের পেজের অঙ্ক। এখানে 3টে অঙ্ক আছে, আর একটা অঙ্ক মনে ওই পেজে আছে মনে হয়। না 4টে অঙ্ক আছে, সরি, কোনো ব্যাপার না, 4টে অঙ্কই হয়ে যাবে। দেখো এখানে যেটা বলেছে যে 2 রোমানন, 1 সেকেন্ড, মার্কটা কোথায় গেল? হ্যাঁ, 2 রোমানন কী বলেছে? x সমান কী বলেছে? 2t + 3 এবং y সমান কী বলেছে? t² + 3। t এর কোন মানের জন্য x = y হবে? তো দেখো প্রশ্ন অনুসারে 8 মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন x সমান y। তো দেখো 2t + 3 সমান t² + 3। তো এখানে কি থাকছে? অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দিই, যে t² + 3 সমান 2t + 3 করে দিই, তাহলে কী হবে? t² + 3 এগুলো বা দেবে।
বা দেবে দেখো টি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2t মাইনাস 3 ইকুয়ালস টু 0 প্লাস 3 মাইনাস 3 তো কেটে যাচ্ছে দেখতে পারছো। তাহলে কী থাকছে টি স্কোয়ার মাইনাস 2t ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি টিটা কমন নেই, টি কমন নিলে কী থাকছে টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে কি হচ্ছে টি সমান সমান কত হচ্ছে 0 থাকছে, আর টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, টি সমান সমান কী আছে 2। তাহলে দুটো অ্যান্সার দুটো বেরিয়েছে, একটা হলো টি সমান সমান 0 পাচ্ছি, একটা কী পাচ্ছি একটা 0 পাচ্ছি আর একটা 2 পাচ্ছি। এই হলো অঙ্ক, ঠিক আছে। স্ক্রিনশট মারো। চলো আমাদের পরের অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য কত? তো দেখো অঙ্কটা করছি আমরা যে কেন্দ্রদ্বয়ের দূরত্বকে আমি বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি, সমান সমান 13 সেমি। আর ব্যাসার্ধকে বড় R1 সমান সমান 3 ধরলাম, আর একটা ব্যাসার্ধ R2 সমান সমান 8 ধরলাম। আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে আমাদের দূরত্বটা কত আছে, ছোট হাতের ডি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ডি সমান সমান কী আছে বড় হাতের ডি স্কোয়ার মাইনাস বড় হাতের R2 মাইনাস, একটা কাজ করে এটাকে না R1টাকে আচ্ছা R2 এর হোল R2 মাইনাস R1 এর হোল স্কোয়ার। তার ডি এর মান কত আছে? ডি এর মান আসলে 13 হোল স্কোয়ার মাইনাস R2 এর মান কত 8 মাইনাস 3 কত আছে 169 মাইনাস কত আছে 5 এর হোল স্কোয়ার কত হবে 169 মাইনাস 25 রুট কত হবে 144 মানে কি 12, এটা সেন্টিমিটার লিখবে, ঠিক আছে, দেখে লিখবে সেন্টিমিটার লিখবে 12 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, এটা হবে 12 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, চলো আমাদের পরের অঙ্কটা ছিল রোমান 3 অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে। তো প্রাথমিক যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ সমান সমান আর একক তোমরা জানো। ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক। তা কী বলেছে 50% কী বলেছে বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হবে আর প্লাস 50 মাল্টিপ্লাই আর বাই 100 50 গুণে 100 সমান সমান কী থাকছে আর প্লাস আর বাই 2 লসাগু 2 আর প্লাস আর সমান সমান 3r বাই 2 একক। তাহলে এটা হলো নতুন ব্যাসার্ধ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ক্ষেত্রফল কী হবে, সমান সমান কী হবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর এর মান কত আছে, আর এর মান 3, আর এর মান কত আছে 3r বাই 2 গুণ 3r বাই 2 এর হোল স্কোয়ার সমান সমান কী আছে 4 পাই এটা কত হবে 9 আর স্কোয়ার বাই কত 4
4 কেটে গেলে কি থাকছে 9 পাই আর স্কোয়ার। তাহলে শতকরা বৃদ্ধি কত পাবে? শতকরা বৃদ্ধি পাবে 4, শতকরা বৃদ্ধি পাবে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার গুণ 100। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 5 পাই আর স্কোয়ার বাই এটা কত হবে 4 পাই আর স্কোয়ার গুণ কত 100। পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে 4 25 125, 5 25 কত হবে 125%। কত হবে 125%। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে দিয়েছে 125%। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও। আমাদের আজকের লাস্ট অঙ্ক রোমান 4 অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক আজকের। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। রোমান 4, একটি লম্বিতকর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তো দেখো রোমান 4 পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আছে? পাই, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। কার? শঙ্কুর। আর ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। দেখো ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বলেছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে কী লিখছে দেখো, প্রশ্ন অনুসারে যে পাই আর এল সমান সমান পাই আর স্কোয়ার √5। তো পাই কেটে দিলাম, এখানে একটা আর থাকছে, এল সমান সমান কী থাকছে আর √5। উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাতের রাশিকে বতে বর্গ কতে করে পাতে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই। তো এল স্কোয়ার সমান সমান কী থাকছে আর স্কোয়ার 5 আর স্কোয়ার থাকছে, বর্গ যদি করি। আর এখানে আমরা কি জানি? আমরা জানি যে এল স্কোয়ার সমান সমান কী থাকছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তোমার এল স্কোয়ার সমান সমান কী থাকছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে 5 আর স্কোয়ার। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পারি যে এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তার মানে কী থাকছে এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে 4 আর স্কোয়ার থাকছে, এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে 4 আর স্কোয়ার থাকছে। দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তার মানে কী থাকছে এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে 4 আর স্কোয়ার। তো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কী থাকছে 4/1 থাকছে। তাহলে এইচ বাই আর সমান সমান কী থাকছে √4/1। কী থাকছে √4/1 থাকছে। তার মানে কী আছে এইচ বাই আর সমান সমান 4 মানে কি 2 × 2, 1 মানে কি 1 × 1। তাহলে এইচ বাই আর সমান সমান 2/1। অতএব H/R সমান সমান 2:1। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আর যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার যে পরিমাণে পেয়েছে সেটাই একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের ছাত্রছাত্রীরা সবসময় জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করেছে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করেছে। তাদের এই সাপোর্ট, তাদের এই বুক ভরা ভালোবাসা আমরা কখনো ভুলতে পারি না। আশা করি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমরা সবসময় দিনই তোমাদের সঙ্গে থাকবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।